আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে ইন্টারন্যাশনালি, বিশেষ করে ডেভেলপড কান্ট্রিতে যদি আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে যেভাবে সিভি তৈরি করতে হবে, আমি সেই সিভি তৈরির একটি ফরম্যাট করে দেখাবো আজকে। এখানে সিভির ক্ষেত্রে যেসব পয়েন্টগুলো ইনক্লুড করতে হয় এবং যেসব কথাগুলো উল্লেখ থাকতে হয়, আমি সেগুলো আজকে মেনশন করার চেষ্টা করব। কারণ ইন্টারন্যাশনালি আপনি যদি কোথাও অ্যাপ্লাই করেন, তারা প্রথমে আপনার সিভিটাকে পড়বে। সিভিটা যদি সুন্দর থাকে এবং সব ইনফরমেশন থাকে, তাহলে এটাই আপনার জন্য একটা ভেরি গুড ইমপ্রেশন ক্রিয়েট করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি ডক্টর সাইদ সুজন আছি আপনাদের সাথে। সিভির ক্ষেত্রে সর্বপ্রথম যেই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পার্টিকুলার্স, মানে নিজের ব্যক্তিগত তথ্য আর কি যাকে বলে। এখানে আপনি আপনার পার্সোনাল যেসব ইনফরমেশনগুলো আছে সেসব ইনফরমেশনগুলো শেয়ার করবেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার জন্ম তারিখ, আপনার কোথায় আপনার জন্ম হয়েছে, আপনার কোন দেশের সিটিজেনশিপ, দেন আপনার হোম অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার। তার পাশাপাশি আপনার প্রফেশনাল অফিসের যে অ্যাড্রেস যদি থাকে, অফিসের ইমেইল যদি থাকে, সেটা অবশ্যই মেনশন করবেন। আপনি যে ফোন নাম্বার ইউজ করেন, আপনার ফোন নাম্বার, এবং ইন্টারন্যাশনালি যেহেতু আপনি অ্যাপ্লাই করবেন, আপনার পাসপোর্ট নাম্বারটাও ইম্পর্ট্যান্ট, যেগুলো তারা যাচাই করতে পারবে। তারপরে এটা হলো আপনার পয়েন্ট 1। পয়েন্ট 2 এর ক্ষেত্রে আপনি মেনশন করবেন যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনি কোথায় কোথায় থেকে পড়াশোনা করেছেন। যেমন যদি একজন ডক্টর অ্যাপ্লাই করে, তার মেডিকেল স্কুল, কোন মেডিকেল কলেজ থেকে সে পড়াশোনা করেছে, সে যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকে রেসিডেন্সি অথবা এফসিপিএস, সে কোথা থেকে করেছে, এবং সে এখন কোন স্টাডিতে সে কন্টিনিউইং এডুকেশনে বিজি আছে, এবং তার পাশাপাশি সে যদি কোনো ফেলোশিপ অথবা পিএইচডি অথবা পোস্ট ডক করে থাকে, তাহলে সেটা কোথা থেকে করেছে সেটা এই সেকেন্ড পয়েন্টে মেনশন করবে। 1/1, যে মেডিকেল স্কুল ফ্রম এ হায়ার, মেডিকেল রেসিডেন্সি ফ্রম, এরকম 1/1 সে পয়েন্ট আকারে সেগুলো মেনশন করবে। 3 নাম্বার হলো লাইসেন্স নাম্বার। এটা যে ডক্টরদের জন্য মূলত তৈরি করা, সুতরাং ডক্টরদের ক্ষেত্রে যদি সেটা বিএমডিসি রেজিস্টার্ড ডক্টর থাকে, তাহলে বিএমডিসির লাইসেন্স নাম্বার। যেমন আমার সিভির ক্ষেত্রে অন্যান্য লাইসেন্স, যেমন আমার সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিলের লাইসেন্স আছে, সুতরাং সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিলে আমার লাইসেন্স নাম্বার। আমার ইউকের লাইসেন্স আছে, সুতরাং আমার ইউকের জিএমসি লাইসেন্স নাম্বার। এগুলো মেনশন করতে হবে, যা তারা ভেরিফাই করবে। 4 নম্বরে হলো বোর্ড সার্টিফিকেশন। আপনি যদি বোর্ড সার্টিফাইড একজন ডক্টর থাকেন, তাহলে আপনি কোন বোর্ড আপনাকে সার্টিফাইড করেছে সেটা, এবং তার পাশাপাশি আপনি এটা ডেট অফ সার্টিফিকেশন, আপনি কত তারিখে এই বোর্ড অফ সার্টিফিকেশন পেয়েছেন একজন ডক্টর বা চিকিৎসক হিসেবে আপনার সাবজেক্টে, সেটা মেনশন করতে হবে। 5 নাম্বার হলো আপনার প্রেজেন্ট পজিশন। আপনি এখন যেই পদে জব করছেন, সেই পদে জবের ক্ষেত্রে আপনি কবে পোস্টেড হয়েছিলেন এবং সেটা কোন ইনস্টিটিউটে, এবং আপনি এখানে কবে থেকে জব করছেন, এবং তার পাশাপাশি ওই আপনার ওয়ার্কিং স্টেশনের অ্যাড্রেসটা মেনশন করতে হবে প্রেজেন্ট পজিশনের ক্ষেত্রে। এটা হলো 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আপনার এখন পোস্টিংয়ের আগে, আপনি যেখানে জব করছেন তার আগের যে আপনার পোস্টগুলো ছিল, সেই পোস্টগুলোয় আপনি কোথায় কতদিন কাজ করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোন বিভাগে, মানে ডিপার্টমেন্ট মেনশন করতে হয়, তার পাশাপাশি কোন ইনস্টিটিউটে কাজ করেছেন সেটা মেনশন করতে হয়, কত তারিখ থেকে কত তারিখ কাজ করেছেন সেটা মেনশন করতে হয়, এবং এই পয়েন্টগুলো একদম ক্রনোলজিক্যালি হবে প্রথম থেকে। যেমন এমন যদি হয়, এখানে যদি আপনার ইন্টার্নশিপ, মেডিকেল অফিসার, রেসিডেন্সি, এর মাঝখানে ধরেন আপনার 2 মাস আপনি কিছুই করেন নাই, যদি আপনার কোনো গ্যাপ থাকে, সেই গ্যাপটাকেও ডিক্লেয়ার করতে হয় যে এই সময়ে আমি কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিসে ছিলাম না। কেন ছিলাম না? হয়তো আমার রেসিডেন্সি এক্সাম ছিল, অথবা আমি কোনো বোর্ড সার্টিফিকেশনের জন্য ওয়েট করতেছিলাম। মানে এটাকে বলা হয়, মানে যদি কোনো ক্লিনিক্যাল গ্যাপ থাকে সেটাকে ডিক্লারেশন। এইগুলো তার মানে এখানে পুরো সিরিয়ালি, পুরো দিন তারিখ, আপনার ইন্টার্নশিপ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত একদম সিরিয়াল অনুযায়ী আসবে। এই ক্লিনিক্যাল পোস্টিং হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, সুন্দর করে এটাকে লিখতে হয়। দেন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো যে আপনি যেহেতু ডক্টর হয়ে থাকেন, আপনার টিচিং অ্যাক্টিভিটিস কী কী আছে। যেমন আপনি ইন্টার্ন ডক্টর বা হাউস অফিসারদের ক্ষেত্রে আপনি টিচিং দিয়েছিলেন কিনা, মেডিকেল অফিসারদের টিচিং দিয়েছিলেন কিনা, অথবা আপনার জুনিয়র রেসিডেন্ট যদি থাকে, আপনার ডিউরিং রেসিডেন্সি পিরিয়ড হতে পারে, সেটা আপনার প্রিভিয়াস জবের ক্ষেত্রে আপনার হতে পারে, অথবা আপনার যদি কোনো টিচিং ফেলো হিসেবে জয়েন করে থাকেন, সেখানে আপনি কাদের পড়িয়েছিলেন, কি পড়িয়েছিলেন, সেই সব জিনিসগুলো আপনাকে এখানে অবশ্যই মেনশন করতে হবে টিচিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে।
দেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইন্টারন্যাশনাল সিভির ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে সিঙ্গাপুরের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে দুইটা জিনিস ভালো করে মেনশন করতে হয়, একটা হলো স্পোকেনে এবং রিটেনে, এই দুইটাতে আপনার কতটুকু প্রফিসিয়েন্সি আছে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে। যেমন ধরেন ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, এইগুলোর প্রতি ধরেন আমার প্রফিসিয়েন্সি আছে। এক্ষেত্রে আমরা স্পোকেন কেমন, রিটেন কেমন, বাংলার ক্ষেত্রে আমার স্পোকেন কেমন, রিটেন কেমন, হিন্দির ক্ষেত্রে কেমন, এটা মেনশন করতে হবে। এবং আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সাম যদি আপনি পাস করে থাকেন, এটা আইএলটিএস হতে পারে, ওইটি হতে পারে, অথবা অন্য যে কোনো এক্সাম, তাহলে সেই ক্ষেত্রে মেনশন করতে হয় যে আপনি সেটা পাস করেছেন কবে এবং আপনার ক্যান্ডিডেট নাম্বারটা কত ছিল সেটা মেনশন করতে হয়, কারণ সেগুলো তারা ভেরিফাই করবে। দেন খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি আপনার লেকচার এবং প্রেজেন্টেশন কী কী আছে, যে আপনি কোন কোন কংগ্রেসে বা অথবা কোন কোন ইন্টারন্যাশনাল সেমিনারে আপনি কী কী প্রেজেন্ট করেছিলেন সেটার একটা লিস্ট আপনাকে সেখানে দিতে হবে। তার পাশাপাশি যদি আপনি সেখানে কোনো মেডেল পেয়ে থাকেন অথবা আপনার যদি ওখানে কোনো ডিস্টিংশন থাকে, সেই জিনিসগুলোকে অবশ্যই আপনি মেনশন করবেন। এইগুলো আপনার মানে সিভিকে অনেক অনেক বেশি রিচ করবে। দেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিটিং আপনি কোথায় কোথায় অ্যাটেন্ড করেছিলেন সেইগুলো ইয়ার অনুযায়ী ক্রনোলজিক্যালি আপনি দেবেন, এবং সেই ক্ষেত্রে যদি আপনার স্পেশাল কোনো পারফরমেন্স থাকে সেটাও আপনি মেনশন করবেন। যেমন আমার এখানে ধরেন আমি বাউসকন, ইউসিকন, তারপরে ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ এশিয়া, সিঙ্গাপুর ইউরো ফেয়ার, তারপরে আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার থাকে তাহলে আপনি কোথাকার মেম্বার সেটাও মেনশন করবেন। সেগুলো এই সিভির মধ্যে আপনার সিভিকে অনেক বেশি রিচ করতে হেল্প করবে। দেন কমিউনিটি অ্যাক্টিভিটিস, এটাও খুব ইম্পর্টেন্ট, এবং এটা মানে অ্যাজ এ হিউম্যান বিইং অফ সোসাইটি এটা খুব মানে সিভিতে খুব দেখতে চায়। যেমন আপনি কমিউনিটি কী কী অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, যদি এমন থাকে যে আপনি ব্লাড ডোনেশন প্রোগ্রাম, কমিউনিটি হেলথ চেক আপ, অথবা স্কুল হেলথ প্রোগ্রাম, অথবা আপনি যদি আপনার এলাকায় কোনো ওয়ার্কারদের কোনো সার্ভিস দিয়ে থাকেন, অথবা কোনো চাইল্ড কেয়ারের সাথে জড়িত থাকেন, যেসব কমিউনিটি অ্যাক্টিভিটিসগুলো ইউজুয়ালি মানুষের সচরাচর করে থাকে, মোস্টলি এগুলো ভলান্টারি অ্যাক্টিভিটি, তাহলে সেই জিনিসগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে। আর সর্বশেষ যে পয়েন্টটা সেটা হলো আপনি যদি কোনো রিসার্চার হয়ে থাকেন, ডক্টর হিসেবে অবশ্যই ডক্টরস আর অলওয়েজ রিসার্চার, সুতরাং সেই রিসার্চারের ক্ষেত্রে আপনি যেসব পাবলিকেশন অথবা আপনার রিসার্চ অ্যাক্টিভিটিসগুলো আছে আপনাকে সেই রিসার্চ অ্যাক্টিভিটিসগুলোকে মেনশন করতে হবে, যে আপনার সেখানে আপনার যদি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পাবলিকেশন থাকে সেই পাবলিকেশনটা, সেটার ডিজিটাল অবজেক্টিভ আইডেন্টিফায়ার নাম্বার এবং সেটা আপনার সাথে কে কে করেছিল সেই জিনিসগুলোকে মেনশন করতে হয় ক্রনোলজিক্যালি সর্বপ্রথম থেকে সর্বশেষ। আপনার এই পাবলিকেশনগুলো ইন্টারন্যাশনালি মানে রিসার্চগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার সিভি এর ক্ষেত্রে, এবং তারা এই জিনিসগুলো দেখে আপনার কোয়ালিটি জাজ করবে এবং আপনাকে ভাইবার জন্য ডাকবে কিনা সেটা আসলে মূলত এই পাবলিকেশনের উপরে নির্ভর করে, বিশেষ করে ডক্টরদের ক্ষেত্রে। এই পয়েন্টগুলোই সাধারণত সিভির ক্ষেত্রে মেনশন করতে হয়, এবং সিভির উপরে সর্বপ্রথম আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনি অ্যাটাচ করে দিবেন, আর যদি পিডিএফ আকারে হয় তাহলে আপনি ওখানে ইনসার্ট করে দিবেন। মোটামুটি সিভির ক্ষেত্রে এই সব পয়েন্টগুলো যদি উল্লেখ করে দেন তাহলে আপনার সিভিটা খুবই সুন্দর হবে এবং খুবই রিচ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।